বাবা, নীল আর নায়রা আসামে ঘুরতে গেছে এপ্রিল মাসে। ওরা এখানে 7 দিনের জন্য এসেছে। ওরা রঙ্গালী বিহুর সময় এসেছে। রঙ্গালী বিহু হলো আসামের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। চলো যাওয়া যাক, ওদের সাথে আমরাও এই ট্রিপে জয়েন করি। মা, বাবা, নীল আর নায়রা থাকছে একটা কটেজের মতন হোমস্টেলে, আসামের একটা ট্র্যাডিশনাল হোটেলে। ওরা ওদের কটেজের বাইরে বেতের চেয়ারে বসে আছে আর একে অপরের সাথে কথা বলছে। মা, এই জায়গাটা খুব সুন্দর। মা, আমরা এখানে কেন এসেছি? আমরা এই ছুটিতে কি করব? নীল, নায়রা, আমরা এখানে এসেছি রঙ্গালী বিহু উৎসবে অংশগ্রহণ করতে। সেটা কি? রঙ্গালী বিহু হলো আসামের ফেস্টিভ্যাল। এছাড়াও এটা একটা বড় ফসলের উৎসব। এই উৎসব পালন করা হয় 7 দিন ধরে, তাই আমরাও এখানে 7 দিনই থাকবো আর এই উৎসব পালন করব। ও, তো আমরা এখানে কি করব? আজ হলো এই উৎসবের প্রথম দিন। একটা নতুন মাস সথ নামে পরিচিত শুরু হচ্ছে। আজকের দিনটা রাতি বিহু নামে পরিচিত। আজ রাতে আমরা হোটেলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব। নিয়ম অনুযায়ী আজ রাতে মহিলারা একত্রিত আর নাচ করে খোলা মাঠের মধ্যে। টর্চ জ্বালিয়ে এই অনুষ্ঠানে লাইভ বাজায়। ও, আর কালকে কি হবে? হ্যাঁ, আর মা, তুমি বললে এটা 7 দিন ধরে চলে। এটার সম্বন্ধে সবকিছু। দ্বিতীয় দিনে সথ বিহু পালন করা হয়। এই দিনেও নাচ আর গানে পরিপূর্ণ থাকে। এই দিনে বেশিরভাগ অল্প বয়সী লোকেরা আর বাচ্চারা নাচে অংশগ্রহণ করে। এই নাচগুলো হয় খোলা মাঠে বা অন্য কোনো খোলা জায়গায়। মা, আমরাও কি এখানে হোটেলে নাচ করব? হ্যাঁ নীল, ওরা এখানকার মাঠের মধ্যে এই অনুষ্ঠান করবে। আমরাও কি নাচ করব? হ্যাঁ নায়রা, তুমি আর নীল দুজনই নাচ করবে। মা, তৃতীয় দিনে কি কি হবে? তৃতীয় দিনে গরু বিহু পালন করা হয়। এই দিনটাকে উৎসর্গ করা হয় আসামের কৃষি কাজকে গুরুত্ব দেওয়ার জন্য। তোমাদের কি মনে আছে বিহু হলো ফসলের উৎসব? হ্যাঁ মা, ঠিক। তো এই দিনে জীব জন্তুকে পুজো করা হয়, ক্যাটেল শো করা হয়। আর চতুর্থ দিনে মানুষ ডাল আর হলুদ দিয়ে বিশেষ স্নান করে। এটা মা হালুডি নামে প্রচলিত। এছাড়াও ওরা নতুন জামা পরে আর বাড়িতে বসে পুজো অর্চনা করে। তারপরে ওরা আত্মীয় স্বজনের বাড়িতে যায়। এই বিশেষ দিনে বড়দের আশীর্বাদ তাদের নিতে হয়। এই দিনে লোকেরা একে অপরকে গামছাও উপহার দেয়। গামছা হলো আসামের ট্র্যাডিশনাল ক্লথ, যা সাধারণত সাংস্কৃতিক গর্ব, আতিথেয়তা, স্নেহ, ভালোবাসা, সম্মান আর বন্ধুত্বের চিহ্ন। মা, আমিও তোমাদের সবাইকে ভালোবাসি। এমনকি আমিও গামছা গিফট করতে চাই সবাইকে। নিশ্চয় নীল, আমিও তোমাকে ভালোবাসি। তোমার মতন করেই আমরা এই দিনটা পালন করব। থ্যাঙ্কস মা। পঞ্চম দিন বিহু পালন করা হয়। আত্মীয় আর বন্ধুদের নিয়ে এটা পালন করা হয়। লোকেরা তাদের বন্ধু আর আত্মীয়দের বাড়িতে যায় আর একসাথে লাঞ্চ আর ডিনার করে। আমরা যাদেরকে ভালোবাসি তাদের সাথে পালন করার এটা একটা ভালো দিক। বাবা, আমরা কি এই দিনটা পরে করব? তুমি কি বলতে চাইছো নায়রা? আমিও ডিনার করতে চাই, দিয়া আর আদির সাথে, আর রিয়া আর ঈশানের সাথেও। হ্যাঁ, পানি আর সিডেরও সাথে। আমরা এই দিনটাকে দেরি করতে পারবো না নীল আর নায়রা, কিন্তু আমরা অবশ্যই সবাইকে বাড়িতে নিমন্ত্রণ করব। একবার বাড়িতে ফিরে গিয়ে ডিনার না, বরং ওদের সাথে খেলার আরো সময় পেয়ে যাবে। তারপরের দিন কি হবে বাবা? নীল, আমরা সারা রাত ধরে মজা করব।
আর তারপরের দিন আমরা পিকনিকে যাব, তাই তো বাবা? পরের দিন না, ডিনার পার্টির পরে নাইরা। আমি জানতে চাইলাম বিহুর ষষ্ঠ দিনে কি হয়। ও হ্যাঁ, ষষ্ঠ দিনে কি হয়? ষষ্ঠ দিন পালন করা হয় মেলা বিহু হিসেবে। এই দিনটা চিহ্নিত করা হয় প্রতিযোগিতা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে। খোলার জায়গায় হয়। আগেকার অনুষ্ঠানে আসতো আর সাধারণ মানুষের সঙ্গে দেখা করত। এমনকি এখনো আসামের সব দিকের লোকেরা একত্রিত হয়ে রঙ্গালী বিহু মেলাতে অংশগ্রহণ করে। সবাই এই মেলাতে খুব মজা করে। ও, আমরা কি এই মেলাতে খেলনা পাবো? মিস, তোমাদের দুজনের পছন্দ মতো খেলনা আমরা মেলা থেকে কিনবো। থ্যাঙ্কস বাবা। সপ্তম দিনে কি হয় বাবা? সপ্তম পানের শেষ দিনটা চেরা বিহু নামে পরিচিত। এই দিনটা আসাম জুড়ে বিভিন্নভাবে পালন করা হয়। যদিও একটা জিনিস সবার মধ্যেই কমন থাকে, সেটা কি বাবা? লোকেরা ঠিক করে নতুন বছরে তারা কোন ভালো জিনিসটা করবে। কি ধরনের জিনিস? ওরা সবার সঙ্গে ভালো থাকার কথা দেয়, ভালো পড়াশোনা করার, সুস্থ থাকার, খোলা জায়গায় আরো খেলা করার, এইসব। ও, খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, একদম ঠিক। এবার চলো আমরা সবাই গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট করে নিই। সন্ধেবেলায় আমরা গিয়ে প্রথম দিনের উৎসবে অংশগ্রহণ করব। নিশ্চয়ই মা। নিশ্চয়ই মা। কিছুদিন পরে মা, বাবা, নীল আর নায়রা আসাম থেকে ফিরে এলো। অজয় আঙ্কেল, হেমা আন্টি, আদি, দিয়া, বানি, সেদ, ঈশান আর রিয়া সবাই ডিনার করতে এসেছিল, যেমনটা মা আর বাবা প্রমিস করেছিল। ডিনারের পরে নীল আর নায়রা সবাইকে ফটো দেখালো আর ওদেরকে ঘুরতে যাওয়ার ইন্টারেস্টিং গল্প শোনালো। নীল আর নায়রাও ট্র্যাডিশনাল জামা কাপড় পরে ফটো তুলেছিল।